হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরা হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো শুক্রবার আর সকাল বাজে 10:30। তো সকাল 10:30 থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। এখন রেডি হয়ে গেছিলাম একটু সৃষ্টির স্কুলে। সৃষ্টিকে তো আজকে স্কুল পাঠাইনি, ওর জন্য ওর হোমওয়ার্কের যে কপিগুলো দেয় শুক্রবারে, তো সেগুলো আনতে গেছিলাম। এখন ব্রেকফাস্ট করব, তারপরে কাজ সারবো। আর আজকে একটা চিকেনের রেসিপি বানাবো। তো বাবার অনেকদিন থেকে বলছে যে মাম্মা একটু চিকেনটা অন্যরকম করে বানিয়ে খাওয়াও। তো আমার ননদের কাছে ফোন করে চিকেনের রেসিপি একটা জেনে নিয়েছি, তো সেটাই বানাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্রেকফাস্টটা অতি সাধারণ হলেও দুর্দান্ত খেতে। বাদাম ভাজা, মুড়ি, তার সাথে বিস্কিট আর চা। এদিকে সৃষ্টি করছে স্কুলের হোমওয়ার্ক। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিলাম। এবার দেবো তেলের মধ্যে ঘি। তোমরা হয়তো আওয়াজ শুনতে হবে ব্যাকগ্রাউন্ড, কারণ বাচ্চারা ওপরে খেলছে। এর মধ্যে দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর তার সাথে যেটা মেন সেটা হচ্ছে গিয়ে গোটা গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আমি একটু কম পরিমাণ দিয়েছি, কারণ ওই বারবার না খেতে গিয়ে গোলমরিচ মুখে পড়ে, আমার একদম ভালো লাগে না। বাবানও বিরক্ত হয়, সৃষ্টি বাচ্চা মানুষ, ওরও ভালো লাগবে না। তারপর তেজপাতা দিয়ে দিয়েছি। এদিকে গোটা গরম মশলাগুলো একটুখানি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেস্ট। এই পেঁয়াজটা কিন্তু আমি একটুখানি সেদ্ধ করে নিয়ে পেস্ট করেছি। আর এদিকে দেখো পেঁয়াজ থেকে এখানে তেল আর ঘি ছেড়ে দিয়েছে। এটাকে আরেকটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে দেখো প্রথমেই মোটামুটি 1 ঘন্টা আগে এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে গেছি আদা, রসুন, লঙ্কা বাটা, তার সাথে টক দই আর একটুখানি লবণ দিয়ে। আর এখানে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে দেব। আর তার সাথে দেব একটুখানি আদা বাটা। আদাটা ফ্রিজে বেটে রাখাই ছিল, মা অনেকটা মশলা একবারে করে রেখে দেয়। জিরেটা একদম সামান্য ছিল এর মধ্যে, কারণ বেশি জিরে দেওয়া যাবে না, তাহলে জিরের যে একটা স্মেল আসে সেটা মানে ঠিক ভালো লাগবে না এটার মধ্যে। তো আমি কি বানাচ্ছি সেটা তো তোমাদেরকে বলিনি, দাঁড়াও বলছি। এখানে আর দিয়ে দিলাম এবার শুকনো মশলা। সেটা হচ্ছে শুকনো মশলা বলতে গুঁড়ো মশলা। সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লাল মির্চ পাউডার, তার সাথে আছে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। হলুদ একদমই ইউজ করব না। তো আমি আজকে বানাচ্ছি চিকেন রেজালা। তো চিকেনের এই রেসিপিটা দুর্দান্ত হয়, মানে কি বলবো, এত টেস্টিও হয়েছিল না সেদিনকে। মানে আমি ভেবে পাইনি যে আমার মতো মানুষ এত সুন্দর রান্না করতে পারবে, যদিও আমি একটু রান্নাতে কাঁচা। আর যেহেতু মাংসটা আমি অনেকক্ষণ আগে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তো মাংসটা না বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটাতে একদম জল লাগবে না, পুরোটাই দই আর মশলাতেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আরেকটু আমি টক দই ফেটিয়ে নিচ্ছি, তো সেটা এবার দিয়ে দেবো। আর টেস্ট ব্যালেন্সের জন্য চিনিটা তো দিতেই হবে, তো চিনিও দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর লাগছে না কালারটা দেখতে। বাবা, এটা যে আমি রান্না করছি আমি ভাবতেই পারছি না, কারণ তো আমি একদমই রান্না করতে পারতাম না। যেটুকু রান্না শিখেছি সেটুকুই আমার বরের কাছেই শিখেছি। তারপর বাড়ি আসার পরে আস্তে আস্তে এর কাছে তার কাছে সবার কাছে একটু একটু করে আমি রান্না শিখছি। আর এই রান্নাটা না পুরোটাই ঢেকে ঢেকে করতে হয়, মানে স্টিমে হবে আর কি। দেখো, আর যে মানে দই, তারপরে পেঁয়াজ বেটে, যেটা আমি পেঁয়াজ বেটে বলছি, পেঁয়াজ সেদ্ধ করে যে পেস্টটা দিয়েছিলাম, এটারই দুর্দান্ত কালার এসেছে। বাবা, দেখেই এত ভালো লাগছে, তাহলে চিন্তা করো তোমরা খেতে কতটা সুস্বাদু হয়েছিল। আর এটা যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পোস্ত আর কাজু বাটা। মানে এটাই হচ্ছে চিকেনটার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। আর তোমাদেরকে তো আমি চিকেনের যে মানে এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, সেটা তো শুকাতে পারছি না, শুকাতে পারলে তোমরা বুঝতে পারতে। এত সুন্দর এটার থেকে একটা গন্ধ বেরিয়েছে, মানে সেটা আমি বলতে পারবো না। মাকেও জিজ্ঞাসা করলাম যে মা কেমন গন্ধটা বেরিয়েছে, আমাদের দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। আর এর আগের বার না ছদ্দি ভাই এসে চিকেন রেজালা বানিয়েছিল। মা যেহেতু আস্তে আস্তে চিকেন ঠিকঠাক করে খেতে পাচ্ছে না, তো মা বলেছিল যে তুমি এই চিকেনের রেসিপিটা শিখে নিয়ে তো বানিয়েও দিয়ে, কারণ এইটা বেশ সুন্দর লাগছে খেতে। তো ওই জন্যই আর কি। আর বাচ্চাদের জন্য তো অবশ্যই। দেখো চিকেনটা প্রায় হয়ে এসেছে। আর এই চিকেনটা না, মানে চিকেন রেজালাটা একটুখানি বাটার নান না হলে রুটি কিংবা পরোটা দিয়ে দারুণ যাবে। তো আমরা সেরকম কিছু দিয়েই খাইনি, আমরা ভাত দিয়েই খেয়েছি। তো এই দেখো, আমরা ভেতো বাঙালি, ভাত দিয়েই খেয়েছি। আর চিকেনটা কত সুন্দর হয়েছে দেখতে, যেমন রং হয়েছে তেমনিও খেতে সুন্দর হয়েছিল।
তো এটা রিভিউ তো দারুণ ছিল। তার সাথে এখানে করেছিলাম ভেন্ডি আলু ভাজা, আর মা করেছিল এঁচোড়ের তরকারি, আর সাথে ডালও করেছিল, আর এই যে ভাত। এখানে রান্না টান্না করে কাজকর্ম সেরে একদম স্নান টান করে রেডি হয়ে নিলাম, দুটোকে রেডি করিয়ে দিয়েছি, মানে সৃষ্টিও নিজে রেডি হয়েছে, বাবানও নিজে রেডি হয়েছে। আর এখন বেরাচ্ছি হচ্ছে একটুখানি হসপিটালে যাব। কেন যাচ্ছি তোমাদেরকে সব বলবো আস্তে আস্তে। এখন আগে যাই, মানে দুটোকেই আমাকে নিয়ে যেতে হবে। আর বাইরে হচ্ছে মারাত্মক রোদ, তো এই রোদ মাথায় নিয়েই যেতে হবে। চলো, চারতলার ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে, এখনও এই তলাটাই লাস্ট মনে হয়। চল। আমি তো বাবানকে আর সৃষ্টিকে নিয়ে হসপিটালে এসেছিলাম থ্যালাসেমিয়া টেস্টের জন্য। আমি বাবান আর সৃষ্টিকে কিছুদিন আগে চাইল্ড স্পেশালিস্ট দেখিয়েছিলাম, যেহেতু সৃষ্টির ঠান্ডা লাগা একদমই কম ছিল না, আর বাবানের হচ্ছে গিয়ে বাবান তো একদম আন্ডারওয়েট, তো ওই জন্য একটু দেখিয়েছিলাম। তো ডক্টর বলেছিলেন যে তোমরা তিনজনে একবার থ্যালাসেমিয়া টেস্ট করে নিও, তাই জন্যই এসেছিলাম আর কি। আর হসপিটালে এত ভিড়, এত ভিড়, হসপিটালে এলেই তো মনটা আমার খারাপ হয়ে যায় একদম। কারণ বাবাকে তো আমি এখানে এনেছিলাম, কিন্তু সেই মানুষটাকে আমি আর ফিরিয়ে নিয়ে যেতে পারিনি বাড়ি। তো সব ভগবানের কাছে প্রার্থনা করি যেন সমস্ত মানুষ এখান থেকে সুস্থ হয়ে বাড়ি যায়, কাউকে যেন প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা নিয়ে বাড়ি না যেতে হয়। তো দেখো গাড়িটা আমি পার্কিং এরিয়াতে রেখেছি, আর গাড়িটা তো এত গরম হয়ে গেছে, যদিও বা আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখে গেছিলাম, তবুও তাই যাতে বাবা না সৃষ্টির বসতে অসুবিধে না হয়, তাই জন্য একটুখানি জল ছিটিয়ে নিলাম, নাহলে না একদম বসতে পারবে না, সিটটা এত গরম হয়ে গেছে। আর বাড়ির পথে যাচ্ছি, যেতে দেখলাম আখের জুস বিক্রি হচ্ছে, তো ওদেরকে একটুখানি খাইয়ে দিলাম। সামনেই গঙ্গার ধার, তো আখের জুসটা খেতে না বাবান আর সৃষ্টি দুজনে ভীষণ ভালোবাসে, মানে না ভালোবাসলেও বাসতে হয় আর কি। এখন আস্তে আস্তে ওরাও ভালোবাসছে খেতে। তো দেখো সামনেই গঙ্গা তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে ওখানটায় একা একা কিছুক্ষণ বসে থাকি। কিন্তু ওই যে সংসার জীবনে ঢুকে যাওয়ার পর একা একা কোথাও বসে থাকার উপায় নেই, মাথায় হাজারো চিন্তা, হাজারো দায়িত্ব, কর্তব্য, অনেক কিছু। ব্যাস দুপুরে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি, আর এখন সন্ধ্যের সময় দুটোকে দুধ বিস্কুট দিয়ে দিই, ওরা একটু খেয়ে নিক। স্যারের পড়ানো ছিল, পড়িয়ে চলে গেছেন স্যারও। তো দুধ বিস্কুট খাওয়ানোর পরে সৃষ্টি এখানে পড়তে বসে পড়েছে। অনেক বই দেখেছো, এগুলো তো সৃষ্টি পড়তে পারবে না, এগুলো আমারই স্টুডেন্টসদের খাতাপত্র। আর ওখানে নাইটি মেলা দেখছো, তোমরা উল্টোপাল্টা কিছু ভেবে নিও না যে মন্দিরা কী আবার ঘরের মধ্যে নাইটি শোকাচ্ছে। আসলে না ঘর ঠান্ডা রাখার উপায়, ওখানে একটা চাদরও মেলা ছিল যেটা আমি তুলে দিয়েছি, তো নাইটিটা আছে। ওই ভেজা জামা কাপড় একটুখানি জানালায় মেলে দিলে না ঘরটা বেশ ঠান্ডা হচ্ছে, মানে যে অনেকটা তাপ হয় সেটা হচ্ছে না। তো রাত্রি প্রায় 9টার বেজে পার হয়ে গেছে, মা ভাতটা বসিয়ে দিয়ে গেছিলো, আমি ভাতটার ফ্যানটা ঝরিয়ে দিচ্ছি, তার সাথে সাথে সবজিগুলোও গরম করে নেব। আর চিকেনটা খেতে এত দুর্দান্ত হয়েছিল না যে দুপুরেই শেষ হয়ে গেছে। আর একটুখানি আমার একটা ননদের ছেলেকেও দেওয়া হয়েছিল, একটা ননদের মেয়েকে, ওদেরকে একটুখানি দিয়েই খেয়েছি। তো দুপুরে শেষ হয়ে গেছে, ডালটা রাখা ছিল, আর এঁচোড়ের তরকারিটা একটুখানি গরম করে নেব, দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর তার সাথে মা বললো একটু পাঁপড় ভাজতে, আর আমি ভাবলাম যে একটুখানি ডিম ভেজে নিই, তো ডিমটাও ভাজবো, ইন্ডাকশানেই ভাজবো ভাবলাম, কিন্তু ভাবলে তো আর সব কিছু হয় না। তো ইন্ডাকশানে ফ্রাই প্যানটা চট করে গরম হতে চায় না, তার জন্য আবার এটাকে আমাকে গ্যাসে শিফট করতে হবে, কিছু করার নেই। আর আমার ডিমটাতে আমি পেঁয়াজ দিই, আর তাছাড়া কেউ পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট পছন্দ করে না, সবাই পোচটাই পছন্দ করে, তিনজন। তো সবার জন্য পোচ বানাবো, আর আমার জন্য একদম অনেকটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাবো অমলেট। আর এই যে আমার ডিমের অমলেটটা রেডি হয়ে গেছে, আর সাথে সবারটাও ভাজা হয়ে গেছে।
খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসনও মেজে নিয়েছি। আর এখানে সকালের জন্য একটুখানি ছোলা বাদাম আমন্ড ভিজিয়ে দিলাম, যেটা বাবান প্রতিদিনই সকালে খায়, তার সাথে আমারও একটু খাওয়া হয়। আর এই দেখো এখানে সমস্ত, মা বললো যে তুমি রেখে দাও, আমি সকালে মেজে নেব, কিন্তু এই বাড়াতে একটু বাসন রেখে ঠিক আমার ঘুমটা আসে না, যেহেতু এখন দিদি নেই তো। আর ফ্রাই প্যানের উপর তেল ছিল তো ওটা ঢেকে রেখে দিয়েছি, সকালে চিড়ের পোলাও করব। আর সৃষ্টির খুব ইচ্ছা হয়েছে বেবিদের মতো আবার সিপারে করে জল খাবে, তাই জন্য ওটাও ধুয়ে দিলাম। সকালে যেহেতু ভাত করব তাই চাল আর ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখলাম, যাতে সকালে 2-3টে সিটিতেই হয়ে যায়, নাহলে অনেক কটা সিটি লাগে। তো ব্যাস সেই সমস্ত রাতের কাজগুলো সেরে টেরে এখন গাটা ধুয়ে যাব বিছানাতে, আর ভালো লাগছে না। তো চলো এখনকার মতো গুড নাইট জানাচ্ছি, দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং বন্ধুরা, আজকে নেক্সট ডে সকাল। এই যে সানরাইজ হচ্ছে আর এখন বাজে 5:40। সকাল সকাল তো ছাদে কোনো দিনই আসা হয় না, আজকেও এসেছি, কারণে এসেছি সকালবেলায়, কারণ হচ্ছে এই যে কারি পাতা তুলতে। বাবানকে একটু চিড়ের পোলাও করে দিচ্ছি, অল্প একটুই করছি, আমাদের আছে হচ্ছে আজকে একাদশী, তো তোর জন্য একটু করে দেবো। আর এখানে লেবুগুলোকে দেখো, কালকে রাতে না ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ঘাস হয়েছে কত, দেখি যদি আজকে আসতে পারি তো এগুলোকে পরিষ্কার করে দেব, প্রচুর ঘাস হয়ে গেছে। শুনতে পাচ্ছ আমার কুকারে সিটি পড়ছে, ভাত বসিয়ে এসেছি আর আলু ভাজতে দিয়ে এসেছি। বাবা এই যে কাঠগোলাপে কি সুন্দর করিয়ে এসেছে। কলা গাছটা যতবার হনুমানে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় ততবার কলা গাছ আবার উঠে দাঁড়ায়। এই তো হচ্ছে কলা গাছটার অবস্থা। চলো তাহলে নিচে যাই, পরে আবার কথা হচ্ছে। ব্যাস খাওয়া দাওয়া করে এখন সৃষ্টিকে বাবানকে ঘুম পাড়াবো। আজকে তো আমাদের একাদশী ছিল, তো লুচি করেছি আর পরোটাও করে রেখেছি। লুচিটা আমি খুব একটা পছন্দ করি না, কারণ লুচি খেলে না আমার পুরো অ্যাসিডিটি হয়ে যায়, আর সেটা হয়েওছে। তারপরে এত গরম, তো যাই হোক অল্প একটু লুচি খেয়ে নিয়েছি। আর দুটোকে ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমিয়ে যাব। আর সৃষ্টিকে আজকে এক জায়গায় নিয়ে যেতে হবে, বাবানেরও গানের রিহার্সাল আছে। তো চলো কাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, আর আমি এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বাই, অ্যান্ড লাভ ইউ অল, বাই। ফ্যান চালাবে এবার, বাপরে এত গরম, পুরো ঘেমে স্নান হয়ে গেলাম। বাই।